আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই চমৎকার সালোয়ারের মোহরি ডিজাইনটি। আপনারা যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, আশা করি ইনশাল্লাহ আপনারা পারবেন, কারণ আমি খুব সুন্দরভাবে এই ডিজাইনটি তৈরি করেছি এবং আপনাদেরকে বুঝিয়েও দিয়েছি। তো দেখেন আমি পেস্টিংটা নিয়ে নিয়েছি। তো আমি এখানে পেস্টিং নিয়ে লম্বা নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ এবং কাপড়ের লম্বা নিয়ে নিয়েছি 5 ইঞ্চি পরিমাণ। এরপর কাপড়টিকে এভাবে 2 ভাঁজ করে এখন আমি চড়ার মাপটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে চড়া নিয়েছি আমি 16 ইঞ্চি পরিমাণ, 2 ভাঁজে আর কি। তো এক ভাঁজে আছে 32 ইঞ্চি পরিমাণ। এরপর আমি মার্ক করব 1 ইঞ্চি বাদ রেখে এখানে 2 ইঞ্চিতে মার্ক করব, মানে 1 ইঞ্চি হচ্ছে যাবে সেলাইয়ের জন্য। এরপর থেকে 2 ইঞ্চিতে এভাবে মার্ক করে নেব। তো এভাবে দেখেন মার্ক করে নিয়েছি। এরপর আমি মার্ক অনুযায়ী বাসটা দিব, তারপর এভাবে সেলাই করে নেব। তো এখানে পিনটেক্সটা দিব আর কি। তো দেখেন চিকন করে একটা সেলাই করেছি, পরপর 3টা পিনটেক্স দেব আর কি। 3বার করে এভাবে চিকন চিকন করে সেলাই দিতে হবে আর কি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা দিচ্ছি। একদম চিকন করে দিলে দেখতে সুন্দর দেখায় আর কি। তো দেখেন এরপর আমি আরও একটা দিয়ে নিচ্ছি, টোটাল এখানে 3টা দেব। এরপর কিছুটা পরিমাণ গ্যাপ রেখে ওই যে মার্ক করেছি মার্কের মধ্যে আবার এখানে আমি পিনটেক্সটা দিয়ে নেব। তো এভাবেই ডিজাইনটা মূলত ক্রিয়েট করব আমি। তো দেখতে থাকুন, আশা করি দেখলে আপনারা ইনশাল্লাহ পারবেন। ভিডিওর এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমি ডিজাইনটা করে নিচ্ছি, পরপর 3টা পিনটেক্স দিচ্ছি, কিছুটা অংশ খালি রেখে যেভাবে মার্ক করেছি ওই মার্ক অনুযায়ী করছি। তো আপনারা সেম নিয়ম ফলো করে নেবেন। তো এই তো দেখেন আমি করে নিচ্ছি। তো আমি এটা পুরোটাই করে নিচ্ছি অফ ক্যামেরায়। তো দেখেন এরপর আমি এখানে 4 কোণা শেপ করে কাপড় নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি করে চারদিকে। তারপর আমি এখানে একটা ডিজাইন করব। তো দেখেন কাপড়ের একটা কর্নার থেকে এভাবে আঙ্গুলের সাহায্যে একটু বটে নিয়ে তারপর গোলাকার করে নেবেন, দেখতে পেয়েছেন। তারপর সেলাই করে নেবেন, তাহলে একটা ফুলের পাপড়ির মতো হবে আর কি দেখতে। তো আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা খুবই সহজ, একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনিও পারবেন। এই তো দেখেন একটা কর্নার থেকে এভাবে কিছুটা অংশ এরপর বোর্ডে তারপর গোলাকার করে নিলে ফুলটা রেডি হয়ে যাবে। তো দেখেন হয়ে গিয়েছে। তো এই যে দেখেন আমি অফ ক্যামেরা অনেকগুলো করে নিয়েছি। এরপর এটাকে আমি কেচির সাহায্যে কেটে কেটে আলাদা করে নিচ্ছি। এরপর যে ডিজাইনটা করেছি ওই ডিজাইনটা রেখে এখানে লেস অ্যাটাচ করব। তো দেখতে পেয়েছেন এখানে নিচের কাপড়টি সোজা সাইডে আছে, এরপর উপরে রেখে লেসটিকে তারপর আমি সাইড থেকে কিছুটা অংশ রেখে তারপর সেলাই করে নিচ্ছি আর কি কাপড়ের। এরপর আমি অতিরিক্ত লেসটুকু কেটে নিচ্ছি। এখন আমি উপর থেকে আরও একটা কাপড় অ্যাটাচ করব। তো দেখতে পেয়েছেন এরপর একটা কাপড় নিয়ে নিয়েছি, নিয়ে তারপর আমি এখন সেলাই করে নিচ্ছি। তো এই কাপড়টি আপনারা মাপ অনুযায়ী নিয়ে নেবেন, যতটুকু ডিজাইন করেছেন ওই ডিজাইন মাপ নিয়ে তারপর লম্বার মাপটা নিয়ে তারপর এটা লাগিয়ে নেবেন আর কি। এরপর দেখেন আমি অতিরিক্ত কাপড় হয়েছে এটা আমি কেটে নিয়েছি। এখন কাপড়টিকে সোজা করে নিয়েছি, নিয়ে তারপর আমি এখন চাপ সেলাই দিয়ে নেব উপর থেকে। লেসের দাঁড় ঘেঁষে এই চাপ সেলাইটা দিতে হবে। তো এই তো দেখেন আমি চাপ সেলাইটা এখন দিয়ে নিচ্ছি। এরপর আমি সালোয়ারের মহির অংশটা নিয়ে নিয়েছি, নিয়ে তারপর আমি এখানে যে ডিজাইনগুলো করেছি এটা আমি রেখে একটার পর একটা সেলাই করে নেব। তো দেখেন এই তো আমি এখন একটার পর একটা রেখে এভাবে পুরোটা সেলাই করে নেব আর কি। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন। তো দেখেন আমি পুরোটা একটার পর একটা ডিজাইনগুলো লাগিয়ে নিচ্ছি। দুইটা একটা কালারের হবে আর একটা হবে যে কালারের জামা ওই কালারের ফুলটা আর কি, ফুলের পাপড়িগুলো আর কি। তো দেখেন আপনারা চাইলে পুরোটা এক কালারেরও দিয়ে নিতে পারেন। এরপর যে অতিরিক্ত কাপড়গুলো আছে এগুলোকে আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি, দেখতে পেয়েছেন। এরপর আমি এখন এটার উপরে যে ডিজাইনটা ক্রিয়েট করেছিলাম ওইটা রেখে তারপর আমি এখন উপর থেকে সেলাই করে নেব আর কি। তার আগে আমি কাপড়টিকে গুড়িয়ে নিয়েছি, দেখতে পেয়েছেন। এরপর যে আগে সেলাইটা দিয়েছিলাম ওই সেলাই বরাবর এখন সেলাইটা দেব। তো দেখেন সেলাই করা হয়ে গিয়েছে। এরপর এখন আমি কাপড়টিকে সোজা করে নিয়েছি, দেখতে পেয়েছেন। এরপর আমি উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে সালোয়ারের মোহরটি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।